ভারতেরা সবই জানে। ভারতের তো তলে তলে লবিংও করছিল তাকে বাঁচানোর জন্য, কিন্তু সেই ধরনের সক্ষমতা ভারতের নেই। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, ইউনূসের একটা মেইলে যে কাজ হয়। ভারতের সব মন্ত্রীরা কি 10টা দেশ সফর করলে সেই অ্যাকশন হয়? টিউলিপ না, বাংলাদেশের একজন শ্রমিক থেকে শুরু করে যে বিদেশ মানে বাংলাদেশের বংশোদ্ভূত যারা বিভিন্ন দেশে বিভিন্ন জনপ্রতিনিধি আছে, সবাইকে নিয়ে আমাদের আমরা গর্ব করি। কিন্তু যখন তারা আমাদের দেশটাকে ওখানে দেশের নামটাকে ওখানে রিপ্রেজেন্ট করে, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত, তারা যখন কোনো দুর্নীতির দায় হোক কোনো অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়, তখন এটা আমাদের দেশের জন্য মানে খুব লজ্জা। টিউলিপ সিদ্দিকী যেটা করছেন, এটা উনি হয়তো ওনাদের ওনাদের পরিবারের ঐতিহ্যটাকে ফিরে আনতে পারতো, কিন্তু উনি এটাকে ধরা পড়া পরে বুঝাই দিছে যে ওই ওনরা এই জাতীয় কাজ কাম করে। দেখি যেমন স্বর্গে গেলেও ধান মানে, ঠিক আছে, উনি সেই সেখান থেকে ওনার যে বেরোতে পারে নাই, তার প্রমাণ টিউলিপ সিদ্দিক। মানে আপনি যে বললেন পশ্চিমবঙ্গের অগ্নিমিত্রা পাল, অগ্নিমিত্রা পাল কিন্তু ভারতের কিছু কেউ না এবং ভারত সরকারেরও কেউ না। পশ্চিমবঙ্গে অগ্নিমিত্রা পাল আর ওই শুভেন্দু অধিকারীদের কোনো কাজ নেই। পশ্চিমবঙ্গে বিধানসভায় 297টা বিধায়কের ভিতর ওনারা আছে তৃণমূল 200+, অর্থাৎ নিরঙ্কুশ, ওনাদের কোনো কাজ নাই। ওনারা বাংলাদেশে এজেন্ডা নিয়ে মানে সময়টা পার করতেছেন। কিন্তু অগ্নিমিত্রা পালের বুঝতে হবে সময় পার করতে উনি কার সম্বন্ধে বলতেছেন, কাদের সম্বন্ধে বলতেছেন। অগ্নিমিত্রা পাল একজন ফ্যাশন ডিজাইনার, তিনি হুম। ব্যক্তিগত জীবনে মেধাবী। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সর্বশেষ। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে মানুষ মানে বিশেষ করে মেয়েদের মাথায় একটু সমস্যা হয়, একটু হালকা সাইকো হয়, যেটা উনি সেই সাইকোটা হয়েছে। আর অগ্নিমিত্রা পাল বলছেন 20 তারিখের পরে বাংলাদেশে মানে আমাদের প্রধান উপদেশ সম্বন্ধে খুব বাজে শব্দ উচ্চারণ করে বলছেন থাকবেন না। মানে তার শব্দটা একটা ইনসাল্ট মূলক ছিল, কিন্তু সেটা মানে আমি প্রতিবাদ জানাচ্ছি। আর অগ্নিমিত্রা পাল আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সম্বন্ধে মন্তব্য করার আগে ওনাকে বুঝতে হবে অগ্নিমিত্রা পাল কে, না সরি ডক্টর মোহাম্মদ ইউনূস কে। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে আমাদের মানে নোবেল বিজয়ী একজন মানুষ, তিনি ধর্ম প্রচারকও না, রাজনীতিবিদও না। তাকে কিন্তু বাংলাদেশের মানুষের অনুরোধে ওখানে আসছেন, তিনি কিন্তু এখানে ইচ্ছুক ছিলেন না। অগ্নিমিত্র ডক্টর মোহাম্মদ ইউনূসকে, ইউনূসের যে বন্ধু লেভেল, হিলারি ক্লিন্টন তার বন্ধু, বিল ক্লিন্টন তার বন্ধু, অল্ডের যে যতগুলো পুরস্কার আছে, অগ্নিমিত্রা সেইগুলো পুরস্কারের নামও জীবনে শুনে নাই। 2012 সালে ভারতে সফরে আসছিলেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। অগ্নিমিত্রা পাল তার একটা সেলাই করা চাদর হিলারি ক্লিন্টনকে দেওয়ার জন্য 3 মাস আগে থেকে লবিং করে হিলারি ক্লিন্টনের হাতে পৌঁছতে পারেন নাই। সেই চাদরটা তিনি মারফতে দিয়েছিলেন। হিলারি ক্লিন্টন আমেরিকায় গিয়ে সেই চাদরটা যখন জানতে পারছে সব ডকুমেন্টে যে কে কি উপহার দিছে, ওনার নাম দেখে ওনাদের যে শিষ্টাচার, যে ভদ্রতা, তার প্রেক্ষিতে একটা চিঠি লিখেছিলেন ওনাকে শুভেচ্ছা জানাইয়া। আর সেই অগ্নিমিত্রা পাল সেই হিলারি ক্লিন্টনের চিঠি তিনি পার্টি অফিসে এবং ঘরে বান্ধায় রাখছে। তার যার লোকের একটা চিঠি বান্ধায় রাখে, আর সেই লোক যার ফোনে ফোন দেয়, সেই লোকই তার সম্বন্ধে মন্তব্য করতে পারেন। এই 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 সমস্ত ওনাদের এই যে যে পশ্চিমবাংলাতে নিষাদ্রব্য সহজে পাওয়া যায়, কেউ চুল্লু খায়, কেউ ফুল্লু খায়, কেউ খৈনি খায়। তো এই যে যে শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে বলতেছেন যে বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরে উনি শেখ হাসিনার নামায় দিয়ে যাবেন, উনি বলার কে? কিন্তু ভারতেরও কেউ না, ভারত সরকারের কেউ না। আর মানে উনি সেই সে বড় পলিটিশিয়ানও না। মানে উনি কে, কোন সোর্সে বলে? অগ্নিমিত্রা পালরা কোন সোর্সে বলে? ওনার তো বঙ্গের বিধানসভার সামান্য একজন বিধায়ক, যেটা আমাদের সামান্য ইউনিয়ন চেয়ারম্যানের ক্যাটাগরিতে মধ্যে পড়ে। কারণ ভারত তো তিন মানে বিধানসভা, তারপরে রাজ্যসভা, লোকসভা, মানে কেন্দ্রের 2 কক্ষ বিশিষ্ট। তো উনি কোন সূত্রে কি বলে এগুলো জানি না। আর অগ্নিমিত্রা পালদের স্পষ্ট করি যে কখনো বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ সম্বন্ধে মন্তব্য করতে আসবেন না। কারণ পশ্চিমবাংলায় মন্তব্য করার মতো কিছু নাই। মানুষ রেজাল্ট দেখে, পদ্ধতি দেখে না। পশ্চিমবাংলায় গর্ব করার মতো যা যা কিছু আছে সব আমাদের বাংলাদেশ থেকে ধার করা। এই যে বঙ্গের যে মেট্রো রেলের জনক যে তথাগত রায়, তিনি আমাদের বাংলাদেশি। পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ছিলেন, তিনি আমাদের এই বাংলাদেশি। পশ্চিমবঙ্গের যে একজন নোবেল জয়ী, নাম কি ওনার, অমর্ত্য সেন, উনি আমাদের বাংলাদেশি। তো ওনারা কি নিয়ে গর্ব করে? বাংলাদেশ নিয়ে মন্তব্য করার আগে ওনাদের তো বাংলাদেশে 2বার প্রণাম করা উচিত। হুম। অগ্নিমিত্রা পালকে স্পষ্ট বলি, সেকেন্ড টাইম কখনো আমাদের দেশ, আমাদের দেশে কোন সরকার থাকবে কোন সরকার থাকবে না, 20 তারিখে আমেরিকার সরকার গঠন হবে, তার প্রেক্ষিতে বাংলাদেশে কি হবে কি হবে না, এর নিয়ে কোনো চিন্তা আপনি করেন না। 20 তারিখ যথারীতি ডক্টর মোহাম্মদ ইউনূস অফিস করবেন, তিনি তো দিনে দিনে কাজ কাম করবেন। এতে আপনাদের মানে মাথা কামাইয়া সস্তা জনপ্রিয়তা নেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু অগ্নিমিত্রা পালরা পশ্চিমবঙ্গে খুব বিপদে আছে। অগ্নিমিত্রা পালরা যে রাজনীতি করেন সেটা হচ্ছে ধর্মান্ধ রাজনীতি। যেমন উনি সারাদিন করে থাকে ফিরাদ হাকিমকে নিয়ে,
আরাবুলকে নিয়ে, সন্দেশখালী রয়েছে আমদানি কি শাহজাহানকে নিয়ে পড়ে থাকে, এমনিতে শাহজাহানের জন্য কান্নাকাটি করছেন। পশ্চিম বাংলার সিভিক যে ভলেন্টিয়ার, যাতে আমাদের বাংলাদেশের কমিউনিটি পুলিশ, তারা ওনাকে টানা হেঁচড়া করে রাস্তার সাইডে ফেলে দিচ্ছেন। তো উনি আমাদের দেশ নিয়ে কিভাবে কথা বলেন, কোন মুখে কথা বলেন, আমি তো বুঝি না। উনার স্বামী একজন ভালো ব্যবসায়ী, উনার একটা ছেলে আছে, উনি বারবার যে আমলিক আমলিক করে, বাংলাদেশের শেখ হাসিনা বিগত 17 বছরে আমাদের যে কাটায় মঠ মন্দির ভেঙে, মানে যে কাজে আমাদের হিন্দুদের বুলডোজার দিয়ে একদম শেষ করে দিয়েছে, জেলের ভিতরে একজন অ্যাডভোকেটকে পুরাই মারিয়ে ফেলছে। আমি বলবো দিদি অগ্নিমিত্রা দি, আপনার একটা ছেলে আছে, আপনার ছেলে নিয়ে খুব শেখ হাসিনাকে নিয়ে যে কাজে লাফালাফি করতেছেন, শেখ হাসিনা খুব শিগগির দিল্লির প্রধানমন্ত্রী হবে। আর এই আরাবুলরা, এই যে যাকে নিয়ে আপনি সংকোচ বোধ করেন, আরাবুল, পরে যে শাহজাহান, তোমার সিদ্দিকুল্লাহ, এরা শেখ হাসিনা মন্ত্রী হবে। আপনি আপনার ছেলে নিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া লাগবে। অতএব সেটা যদি না চান, খুব শিগগিরই আপনি আমাদের সাথে ভালো ব্যবহার করবেন, আপনাদের দেশ থেকে আমাদের দেশের যে লোকজনগুলো পশ্চিমবাংলা ঘুরে গেছে, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠান। নমস্কার। জি। কিন্তু এই আমাদের শেখ হাসিনা পরিবারের ব্যাপারে যে সব কথাগুলি উঠছে, এবং বিশেষ করে যে টিউলিপ সিদ্দিকীকে অপসারণ করা হচ্ছে, এই সম্পর্কে কি ভারত জানে, বা ভারত এত কিছু জানা সত্ত্বেও এই ধরনের ভূমিকা এখনো রাখছে বলে এর পেছনে কারণ কি বলে মনে করেন? এবং আপনার প্রতিক্রিয়া কি ভারত টিউলিপ সিদ্দিকীর ব্যাপারে এই ধরনের অভিযোগগুলি যে এসছে, ব্যক্তিগতভাবে আপনি কিভাবে এটাকে দেখেন? ভারতেরা সবই জানে। ভারতের তো তলে তলে লবিংও করছিল তাকে বাঁচানোর জন্য, কিন্তু সেই ধরনের সক্ষমতা ভারতের নেই। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, ইউনূসের একটা মেইলে যে কাজ হয়, ভারতের সব মন্ত্রীরা কি 10টা দেশ সফর করলে সেই অ্যাকশন হয়? ডক্টর ইউনূস যে একটা গ্লোবাল সেলিব্রিটি, সে সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই। আর টিউলিপের পদত্যাগ, যেটা, এটা আমাদের টিউলিপ না, বাংলাদেশের একজন শ্রমিক থেকে শুরু করে যে বিদেশ, মানে বাংলাদেশের বংশোদ্ভূত যারা বিভিন্ন দেশে বিভিন্ন জনপ্রতিনিধি আছে, সবাইকে নিয়ে আমাদের আমরা গর্ব করি। কিন্তু যখন তারা আমাদের দেশটাকে ওখানে, দেশের নামটাকে ওখানে রিপ্রেজেন্ট করে, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত, তারা যখন কোনো দুর্নীতির দায় হোক, কোনো অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়, তখন এটা আমাদের দেশের জন্য মানে খুব লজ্জা। টিউলিপ সিদ্দিকী যেটা করছেন, এটা, উনি হয়তো ওনাদের ওনাদের পরিবারের ঐতিহ্যটাকে ফিরে আনতে পারতো, কিন্তু উনি এটাকে ধরা পড়া পরে বুঝে দিছে যে ওই ওনরা এই জাতীয় কাজ কাম করে, দেখি যেমন স্বর্গে গেলেও ধান মানে, ঠিক আছে, উনি সেখান থেকে ওনাদের বিরতি করে নাই, তার প্রমাণ টিউলিপ সিদ্দিক। নমস্কার। জি। আর শেষ আরেকটা প্রতিক্রিয়া, আপনি তো সবসময় শুভেন্দু অধিকারী নিয়ে কথা বলেন, শুভেন্দু অধিকারী তো আবার শেষের দিকে হুঙ্কার দিল বাংলাদেশে 4-5টা ড্রোন পাঠালেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। 4-5টা ড্রোনের আহ, যে হুমকি দিল, এই ব্যাপারে আপনার ব্যক্তিগতভাবে তার প্রতি কোনো ধরনের পরামর্শ আছে কিনা? মানে শুভেন্দু অধিকারী তো পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সিভিক ভলেন্টিয়ার ফেস করে, কিন্তু বাংলাদেশের জনগণ ফেস করে না, জনগণ সম্বন্ধে জানে না। ওই দেশে, ওই দেশের মানুষের যে দুর্বলতাটা উনি এই দেশে, উনি সেইটা মনে করে। তো উনি, শুভেন্দু অধিকারী 2001 সাল ভুলে গেছে, ওনারা যারে কোলে নিয়ে বসে আছেন, ওই আমাদের কওমি মাতা জঙ্গি জননী শেখ হাসিনা, সেই 2001 সালে রৌমারীর ঘটনায় তো ওনাদের সেই কওমি মাতা ক্ষমতায় থাকা অবস্থায় ওনাদের প্রায় 100 প্লাস বিএসএফ মানুষ লোক মুখে বলে মানে মারা গেছিলেন আমাদের সেনা বিডিআর এর কাছে, কিন্তু মিডিয়ায় আসছে 18 জন। কিন্তু ওনাদের যে এই যে পরাজয়, এবং 2005 সালে যে ওনাদের দুজন কমান্ডারের লাশ ফেলে বিএসএফ চলে গেছিল, এগুলো শুভেন্দু অধিকারী জানে। জানার পরেও ওনাদের 2021 সালে বিধানসভায় মোটামুটি রেজাল্ট করছিল, আবার এই যে লোকসভায় খুব বাজে ফলাফল করছে। উনি টোটাল এখন মানে ভারতের সংখ্যালঘু বলতে ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানরা, তাদেরকে ভোট ওনরা পায় না। ওনরা হিন্দুদের বিভিন্ন ভোট বিভিন্ন গ্রুপে আছে, শুধু ওনরা বাংলাদেশের হিন্দু নির্যাতন হচ্ছে এটা ট্রাম্প কার্ড ইউজ করে, এই সমস্ত হুঙ্কারে কিছু কথাবার্তা বলে, হুজুকে বাঙালি তো, পশ্চিম বাংলার বাঙালি তো রাস্তাঘাটে ঘুরে বেড়ায় হুজুকে বাঙালি, তাদের থেকে উনি এই ভোট রাজনীতি করার জন্য এগুলো বলতেছেন। এবং শুভেন্দু অধিকারী বাংলাদেশ সম্বন্ধে জানে যে ড্রোন কেন, মানে ওনাদের যে কি আছে না রাফায়েল, ওর ভয়ও বাঙালিরা পায় না। সে প্রমাণ 71 সাল, এবং তারপর বইতে 2 বার ওনরা দুটো উস্কানি দিয়েছিল, 5 এবং 1, সেই প্রমাণ উনি জানে। জানার পরেও শুধু নিজের স্বার্থ রক্ষার জন্য, ভোটের জন্য এগুলো উনি বলে। উনিও জানে যে বাংলাদেশ কি, জানিও বলে, ইচ্ছাকৃত আর কি বলে।